ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলো সেটা হচ্ছে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলায় কেন পিটিশনারদের চাকরি হবে, এতটা জোর দিয়ে কেন আমরা এই কথাগুলো বলছি, তার একটা মহৎ যুক্তি কিন্তু আজকে খাড়া করে দেব। গতদিন আমরা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে কারা কারা 149 জনের মধ্যে কাট অফ ক্লিয়ার করেছেন তাদের একটি তালিকা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তেমনভাবে আছে কানেক্টেড অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্যান অ্যাপ্লিকেশনে একটা দুটো স্যাম্পল আপনাদের দেখাবো, মানে একটি দুটি ক্যানের স্যাম্পল আপনাদের দেখাবো, যেখানে গিয়ে দেখবেন ক্যানে থাকা ব্যক্তিবর্গ ও তারাও কাট অফ ক্লিয়ার করে চূড়ান্ত কাট অফ যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ 23/5/2023 তারিখে দিয়েছিল সেটা কাট অফ ক্রস করে কিন্তু তারা 8 বছর স্কুলে যেতে পারেননি। কি হাস্যকর তাই না ব্যাপারটা? না মশাই, এটা হাস্যকর নয়, এটা বেদনাদায়ক একটা ঘটনা। পশ্চিমবঙ্গের যুব সমাজের সাথে প্রতারণা। কারণ কোনো একটা পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করলে যদি কেউ যদি চাকরি পায় আর কাউকে যদি বাড়িতে বসিয়ে রাখা হয়, দুটো স্ক্যাম। যাই হোক, পশ্চিমবঙ্গের স্ক্যাম এখন রক্তে মিশে গেছে। পশ্চিমবঙ্গকে কাটুন, খণ্ড বিখণ্ড করুন, শুধু কাটলেই রক্তের মতন পশ্চিমবঙ্গেরও শুধু স্ক্যাম 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 বেরোবে। তো এগুলো খুব বালখিল্য ব্যাপার, এখন এখানে আলাদা করে কিছু বলার নেই। যারা ক্যান করে যুক্ত আছেন এই মামলার সাথে তারা 14ই এপ্রিলের আগে এই কাজটা করে রাখুন। আমি আবারও বলছি, 2009-এর ক্ষেত্রে আমি বলেছিলাম যেটা হবে ওটা হয়েছে, 14-র ক্ষেত্রে এটা বলছি, 32,000 মামলার ক্ষেত্রে এটা হবে, এটা হতে চলেছে। দেখবেন ভিডিওগুলো ঘেটে দেখুন না। 2009-এর ম্যাটারে যখন কাকলি মণ্ডলে মামলা চলছিল, আমরাই আমাদের চ্যানেলে প্রথম বলেছিলাম যে পিটিশনের ভিত্তিক রায় হতে চলেছে, যে সার্টেন একটা সময় পর্যন্ত হয়তো এদেরকে পিটিশনের অ্যালাউ করে হয়তো চাকরি দিয়ে দেবে মহামান্য কোঅর্ডিনেট বেঞ্চ, যা শ্রেয়া সামান্তাসের বেঞ্চ। আদতে তাই দিয়েছিল। যারা শুনেছিল, বিশ্বাস করেছিল চ্যানেলটাকে, তারা কিন্তু আজকে মুক্তির পথ পেয়ে গেছে। আর এই 32,000 চাকরি বাতিল মামলা আমরা যা যা বলেছি বা এখনো যেটা বলতে চলেছি সেটা কিন্তু হতে চলেছে। আমরা সেটা বিশ্বাস করি। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, বিশ্বাসে বিলয় বস্তু, তর্কে বহুদূর। যাই হোক, অতিরিক্ত জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু জানেন, ফালতু এগুলো বোঝানো হচ্ছে। আসল মুদ্রায় চলে আসে যে কেন পিটিশনার ভিত্তিক চাকরি হবে। আর তো ঐতিহাসিক জাজমেন্টের কথা আপনাদের মনে আছে, যেখানে কি ডিভিশন বেঞ্চ স্টেজে একটা বিষয় আপনার ভাবুন, কোঅর্ডিনেট বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারগুলোকে খুব একটা রিলে অ্যাপন করানো যায় না। তো সেই জায়গা থেকে ডিভিশন বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ ব্যাপারটা দেখা হয়, মানে ওই অর্ডারগুলোকে এনারা হয়তো মেনে নেবেন। তো ডিভিশন বেঞ্চে একটা সেটেল ইস্যু রয়েছে, যেখানে আজমাইল হকের প্রায় 5 থেকে 6 বছর পর আজমাইল হকের কিন্তু তার সেম পিটিশনে মালদা ডিস্ট্রিক্টে 10.252 কাট অফ গেছিল এবং তার স্কোর 13 পয়েন্ট সামথিং বা 14.375। তো তিনি একজন সংরক্ষিত ওবিসি এ প্রার্থী, তো তাকে কিন্তু ডিভিশন বেঞ্চ চাকরি দিয়েছে এবং তিনি চাকরি করছেন। সেম একই ইস্যুতে একাধিক মামলা দাঁড়াচ্ছে এবং একাধিক অর্ডার বিভিন্ন কোঅর্ডিনেট বেঞ্চ দিয়েছে। তো সেক্ষেত্রে ওবিসি বি প্রার্থীর একটা মামলা ক্ষেত্রে সেটেল লটা আপনাদের বুঝতে হবে। দ্য ল ইজ সেটেল দ্যাট ইফ এ রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট সিকিউর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। আজমাইল হকেও কিন্তু তাকে জেনারেল হিসেবে চাকরি দেওয়া হচ্ছে, সে ওবিসি এ প্রার্থী। তো সেম ভাবে যদি একটা আমরা কানেক্টেড অ্যাপ্লিকেশন একটা দেখি, ক্যান 7 অফ ম্যাটার 890/2023, সেক্ষেত্রে প্রথম উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসবো। দেখুন 11.041 জেনারেল কাট অফ মার্কস কোচবিহার ডিস্ট্রিক্ট 03 কোড, সেখানে এই ভদ্রলোকের নাম্বার 12.695। তো কাট অফ ক্লিয়ার করেছে, তিনি জেনারেল হিসেবে তিনি ট্রিট হবেন। আর দেন এক্সাম্পল 2, সেখানে উত্তর দিনাজপুর 04 কোডে একজন রয়েছেন, এক ম্যাডাম রয়েছেন, হবু একজন শিক্ষিকা, 8 বছর তিনি চাকরি পাননি, 10.024 হচ্ছে লাস্ট জেনারেল কাট অফ গেছে, তার নাম্বার 13.487। দেন এক্সাম্পল 3, দক্ষিণ দিনাজপুর তিনজন ভদ্রলোক এখানে রয়েছেন যারা কাট অফ ক্লিয়ার করছে, 16 কোথায় 12 কোথায় 16। দেন 15, 13, তো তারা পাননি, তো 12.519 এনারাও পাবেন, হবু শিক্ষক, এনারা দুদিনের কয়েকদিনের মধ্যে এরা স্কুলে যেতে চলেছেন। দেন এক্সাম্পল চলে যাবো আপনাদের 4-এ, যেখানে গিয়ে আরও একটি ডিস্ট্রিক্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে মালদা 06 কোড, অলরেডি সেটেল ইস্যু 10.252-তে চাকরি করছে।
আর সেক্ষেত্রে আজমাইল হকের 14.375 ছিল। আর এই ভদ্রলোকের যিনি রয়েছেন এসকে আদিল হোসেন, হবু শিক্ষক একজন, আর তিনি 18.078 নাম্বার পেয়ে প্রায় ডবল নাম্বারের কাছাকাছি নাম্বার পেয়েছেন। তো ন্যাচারালি নাম্বারগুলো একবার দেখুন, এমপিতে 4.478, 6.60, টেটে 3-এর 5-3, 2 ভালো নাম্বার, সুন্দর নাম্বার। 18.078 একজন হবু শিক্ষক, আর খুব তাড়াতাড়ি স্কুলে যেতে চলেছেন। দেন এক্সাম্পল 05 সাউথ নর্থ 24 পকড়াস, যেখানে 09 15.965, তো 16.493, 16.481 ভালো নাম্বার অবশ্যই। তাপস রয়, ইন্দ্রজিৎ মল্লিকবাবু এনারা রয়েছেন। তো এনারা কিন্তু কানেক্টেড অ্যাপ্লিকেশনে রয়েছে। তো বিষয়টা বুঝতেই পারছি যখন এই ধরনের ডাটাবেস তুলে ধরবেন বিচারপতির সামনে তো কী হতে চলেছে। সাউথ 24 পরগনাস যেখানে 14.194, সেখানে কোথায় 16, একবার মাধ্যমিকের নাম্বারটা দেখুন 3.450, এইচএসএ 7.340, ভালো নাম্বার নো ডাউট। তো এক্সাম্পল 7 লাস্ট ক্যান 7, তো 7টা উদাহরণ আপনাদের সামনে রাখবো। জয়ন্ত কুমার পাল, তো দেখতেই পাচ্ছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, সেখানে 11.772 কাট অফ, তো 12.740 পেয়েছে। তো গোটা বিষয়টা বুঝতে পারছেন যে কেন পিটিশনদের চাকরির রাস্তাটা সুপ্রশস্ত হতে চলেছে। তার কারণ যদি প্রিয়াঙ্কা নস্করদের 139 জনের যদি সংখ্যাটা 38 দাঁড়ায়, যারা অলরেডি কাট অফ ক্লিয়ার করে বসে আছেন, ঠিক তেমনভাবে এই ক্যানের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত প্রার্থীরা অলরেডি কাট অফ ক্লিয়ার করে বসে আছেন। আর এটা যেহেতু ডিভিশন বেঞ্চ টু মামলা, তো ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ ট্যান্ডন, যিনি উড়িষ্যা রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে গেছেন, তার অর্ডারে তো গুরুত্ব রয়েছে। তো অলরেডি সেই অর্ডারে সেটেল হয়ে আছে ইস্যু, যে যদি কেউ সেটেল লট আপনাদের দেখালাম, যদি কেউ জেনারেল কাট অফ ক্রস করে থাকে জেনারেল হিসেবে চাকরি দিতে হবে। আর ওনারা প্রত্যেকে জেনারেল কাট অফ ক্রস করে বসে আছেন। তো ন্যাচারালি যে কোনো প্রার্থী, রিজার্ভ প্রার্থীরা তারা জেনারেল কাট অফ ক্রস করে জেনারেল হিসেবে চাকরিটা পাবেন। তো সমস্ত এই ব্যক্তিবর্গ তারা অ্যাজ এ হোল পিটিশনার যারা আছেন তারা প্রত্যেকে পাবেন। আর বাকি যারা ধরে নিন এরকম যাদের কাট অফ ক্লিয়ার হচ্ছে না, তাদের জন্য দুর্নীতি, বেনিয়ম, অনিয়ম ইস্যুগুলো আছে, সেগুলো দিয়ে বেরিয়ে যাবেন। তো ন্যাচারালি সমস্ত পিটিশনারদের এই ক্ষেত্রে চাকরির সম্ভাবনা অনেকটাই, কারণ 2009-এর মডেল কিন্তু আমরা এই কোটি পাস করেছি। জাস্টিস সেক্ষেত্রে রাজা মান্তাসারের অর্ডার ছিল কনসার্ন অর্ডারের ভিত্তিতে এসছে, এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এলকে গুপ্ত বা প্রাথমিক শিক্ষা পর্ষদে যিনি আছেন তিনি লাফিয়ে আছেন, মুখিয়ে আছেন, সুবিশ্বাস স্যার মুখ বন্ধ করে আছেন। তো গোটা বিষয়টা ন্যাচারালি কিশোর দত্ত স্যারও ওদিকে জার্নি ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট অন্যরকম আর্গুমেন্ট করে শেষ করে দিয়েছেন নিজের আর্গুমেন্ট। তো যাই হোক, এই জায়গা থেকে পরিষ্কার যে যেদিকে যাচ্ছে বিচারপতি অ্যাসার্টেন করতে বলেছেন কতজন পিটিশনে আছে ইন সার্ভিসদের, ওদেরও যিনি অ্যাডভোকেট আছেন তাদেরও দাবি যে দিয়ে দেওয়া হোক, তাদের পদে বাধা নয়। বিচারপতি বলেছে এক্সিস্টিং সিটে তাদেরকে দিয়ে দেওয়ার তারা চাইছেন। তো সমস্তটাই অলরেডি সেটেল হয়ে আসছে, ক্রমশ টানেলের শেষে আলো দেখা যাচ্ছে, এবং ন্যাচারালি পিটিশনার এখানে হবেন। কিন্তু যারা এখানে যুক্ত আছেন তাদের কিন্তু এই কাজটা করে রাখতে হবে, কারণ মোস্ট অফ অল যতদূর খবর পাচ্ছি 40 থেকে 45টি কানেক্টেড অ্যাপ্লিকেশনে যারা এরকম আছেন তারা এই কাজটা অলরেডি করে রেখেছেন। যারা করেননি তারা তাদের অ্যাডমিনদের দিয়ে কিন্তু এই কাজটা করবেন। কী কাজ? যে ক্যান অ্যাপ্লিকেশনে আপনি আছেন, ক্যান 49 ইন ম্যাট 873 অফ 2023 ধরে নিন এখানে আছে, তো ক্যানটা উপরে লেখা হয়ে গেল। সিরিয়াল নাম্বারটা যেহেতু একটা ক্যানের মধ্যে একাধিক সিরিয়াল নাম্বার থাকবে, তো 1, 2, 3, 4 পরপর সিরিয়াল নাম্বার বসান। দেন এখানে মিডিয়ামটা চোখ করে দিন, কোন মিডিয়ামে, কোন ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট কোড কী, রোল নাম্বার কত, নেম কত, ক্যাটাগরি 1 কী আছে, ক্যাটাগরি স্টেট স্কোর কী আছে, মাধ্যমিকে আউট অফ 5-এ কত দাঁড়াচ্ছে, এইচএসে আউট অফ 10-এ কত দাঁড়াচ্ছে, এবং এগুলো অ্যাডিশনাল বাদে যেভাবে ধরা হয় সেভাবে অবশ্যই করবেন। আর সেক্ষেত্রে ইন্টারভিউ নাম্বার যদি জানেন তো দিলেন, আর যদি না জানেন তো ঘর ফাঁকা রেখে দেবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি জানেন তো দেবেন, যদি আপনি পাওয়ার যোগ্য থাকেন সেই সময় 2016 সালের ক্ষেত্রে, 17 সালের ক্ষেত্রে, তাহলে সেইটা আমি হিসেবে দেবেন। বাকিটা টোটালে ধরুন এই ভদ্রলোকের কথা বলছি, ধরুন এমডি জিসান আক্তার, তো এরা মালদা ডিস্ট্রিক্ট, তো মালদা ডিস্ট্রিক্ট কাট অফ জেনারেল কাট অফ 10.252, তো উইদাউট ইন্টারভিউ, উইদাউট আপ টু টেস্ট তিনি কিন্তু অলরেডি কাট অফ ক্রস করে গেছেন। তো এই ভদ্রলোকও চাকরি পাননি, 8 বছর তো ডিপ্রাইভ, তো ইনিও স্কুলে যেতে চলেছেন খুব দ্রুত। তো মিডিয়াম যোগ করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের সুবিধার্থে প্রথমত এরকম এক সিরিয়াল নাম্বারটা অবশ্যই বসাবেন, পিটিশন নাম্বারটা। তো টোটালটা এরকম ধরো যেখানে 50 জন আছে, 50 জন এরকম ডাটা শিট রেডি রাখুন, কারণ খুব দ্রুত কোর্ট এটা চাইবে। দেখবেন অলরেডি এটা ডিরেকশন একটা দেওয়া আছে, ভার্বাল ডিরেকশন অ্যাসার্টেন করতে বলা হয়েছে। এবার যেহেতু বঞ্চিতদের মামলার হিয়ারিং শুরু হচ্ছে, এরপরে সময় পাবেন না, কারণ
ফাঁকা ফাঁকা একের আছে, দুইয়ের নেই, তিনের আছে, চারের নেই করে তো হবে না, টোটালটাকে আপনাকে দিতে হবে। তো প্রস্তুতি এখন থেকে নিন, চেষ্টা করুন 14 তারিখের মধ্যেই গোটা বিষয়টাকে রেডি রাখতে, এবং সেদিনকে তো শুনানি হচ্ছে, তো অবশ্যই প্রত্যেকটা বঞ্চিত একটু আসতেই হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনাদের এই ক্যালকুলেশনের সুবিধার জন্য নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে সরাসরি কি আপনার এই ক্যালকুলেশনটা মাধ্যমিকের নাম্বার এটা সেটা ফেলে দিলে, মানে অ্যাকুরেট নাম্বার, অ্যাকচুয়াল নাম্বারটা ফেলে দিলে সহজে কিন্তু ক্যালকুলেশন করে অটোমেটিক বেরিয়ে যাবে যে টোটাল আউট অফ 50তে আপনার কত। শুধু আপনার নাম্বারটা ওখানে দেবেন, অ্যাডিশনাল বাদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওখানে অটোমেটিক কিন্তু ক্যালকুলেশন করে চলে আসে। তো এই কাজগুলো সেটা মানে অবশ্যই করে রাখুন, তার কারণ যে কোনো মুহূর্তে যখন চাইবে না, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জমা দিতে হবে। আমরা অনেকটা আশাবাদী যে এখান থেকে আসবে গোটা বিষয়টা, এবং প্রপোজাল এবং কনসার্ন অর্ডার এখানেও বেরোচ্ছে। আর এছাড়া যদি ধরেন আপনাদের কোনো মানে রিকোয়ারমেন্ট থাকে, আরও কোনো প্রশ্ন কিছু জানার বা এই বৃত্তান্ত আরও কিছু উপলব্ধি করার, তাহলে আমাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম বলে দিচ্ছি। নিচে ডেসক্রিপশানে যান, ওখানে দেখবেন প্রথমে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্যালকুলেশন নাম্বার আউট অফ 50তে ওটা বের করতে পারবেন। দেন সেকেন্ড যে লিঙ্কটা আছে, ক্যান বলে যে লিঙ্ক, ক্যান ফর বা ক্যান ফর 873 এরকম কিছু লেখা আছে, ক্যান গ্রুপ বলে লেখা আছে, সেখানে যান। সেখানে অ্যাডমিনদের মধ্যে সেই গ্রুপে যুক্ত হয়ে যদি করে থাকেন বা না করে থাকেন হোয়াটএভার যুক্ত হয়ে যান, এবং সেখানে অ্যাডমিনদের নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে সরাসরি যোগাযোগ করুন। যদি এই বিষয়ে আপনাদের কোনো কোয়ারিজ থাকে হোয়াটসঅ্যাপ করুন, প্রয়োজনে জানান গোটা বিষয়টা, অসুবিধা হলে জানান, কারণ আমরা সবার জন্য, সমস্ত যোগ্য বঞ্চিতদের জন্য আমরা কিন্তু আছি। ধন্যবাদ। এই আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।